নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের 30 নম্বর পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। এখানে দেখো সাদৃশ্যমূলক অলংকারের শ্রেণীবিভাগগুলি 1, 2, 3, 4 করে লেখা আছে। এখনো পর্যন্ত আমরা 4 নম্বর বিভাগে সন্দেহ পর্যন্ত আলোচনা করে এসেছি। আজকে আমরা এর পঞ্চম বিভাগটি দেখে নেব, যেটি নিশ্চয় অলংকার। তো চলো আজকে আমরা এই নিশ্চয় অলংকারটি বিস্তারিত আলোচনা দেখে নিই। তো দেখো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো নিশ্চয় অলংকার। তো প্রথমে আমরা দেখে নেব নিশ্চয় অলংকার কাকে বলে বা নিশ্চয় অলংকারের সংজ্ঞা। যে সাদৃশ্যমূলক অলংকারে উপমানকে অস্বীকার করে উপমেয়কে প্রতিষ্ঠা দেওয়া হয় তাকে নিশ্চয় অলংকার বলা হয়। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে সাদৃশ্যমূলক অলংকারে বা বলতে পারো সাদৃশ্যমূলক অলংকারের যে শাখায় বা বিভাগে উপমানকে অস্বীকার করে অর্থাৎ উপমানকে কোনো গুরুত্ব না দিয়ে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয় বা উপমেয়কে গুরুত্ব দেওয়া হয় তাকে আমরা বলছি নিশ্চয় অলংকার। এরপর নিচে চলে এসো, এখানে দেখো আমি প্যারা চেঞ্জ করে লিখেছি এই অলংকারে না, নেই, নয়, নহে প্রভৃতি নিষেধমূলক শব্দ ব্যবহৃত হয়। অর্থাৎ এই অলংকারে না, নেই, নয়, নহে প্রভৃতি নিষেধমূলক বা নাবাচক শব্দ ব্যবহৃত হয় এই উপমানকে অস্বীকার করার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় অলংকারটি। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো এখানে লেখা আছে নিশ্চয় অলংকারের বৈশিষ্ট্য। এরপর আমরা 1, 2, 3 করে দেখে নেব বৈশিষ্ট্যগুলি কি কি। 1 নম্বরে আমি লিখেছি নিশ্চয় অলংকারে উপমেয় এবং উপমান থাকে এবং তাদের মধ্যে সাদৃশ্য কল্পনা করা হয়। অর্থাৎ নিশ্চয় অলংকারে একটি উপমেয় এবং একটি উপমান থাকে এবং তাদের মধ্যে কিন্তু সাদৃশ্য কল্পনা করা হয়। এরপর চলে এসো 2 নম্বর বৈশিষ্ট্যতে। এখানে লেখা আছে উপমানকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়, তাকে গুরুত্ব দেওয়া হয় না এবং উপমেয়কে নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করে তাকে স্বীকার করা হয়। তাহলে এই অলংকারে দেখো উপমানকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়, অর্থাৎ উপমানকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। তার পরিবর্তে উপমেয়কে নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করা হয় বা বলতে পারো উপমেয়কে স্বীকার করা হয় বা গুরুত্ব দেওয়া হয়। এরপর চলে এসো 3 নম্বর বৈশিষ্ট্যতে। এখানে লিখেছি অস্বীকার বা নিষেধ স্পষ্ট হয়ে ওঠে যেসব শব্দে সেগুলি হলো না, নেই, নয়, নহে প্রভৃতি। অর্থাৎ নিশ্চয় অলংকারে যে আমরা উপমানকে অস্বীকার করছি তার জন্য আমরা কিছু নাবাচক শব্দ বা নিষেধমূলক শব্দ বা অস্বীকার সূচক শব্দ ব্যবহার করে থাকি। সেগুলি কি কি? না, নেই, নয়, নহে প্রভৃতি। এরপর চলে এসো এর অন্তিম বৈশিষ্ট্যতে 4 নম্বরে আমি লিখেছি নিশ্চয় অলংকার অপুন্নতি অলংকারের ঠিক উল্টো পিঠ। অর্থাৎ নিশ্চয় অলংকারটি হলো অপুন্নতি অলংকারের ঠিক উল্টো পিঠ বা উল্টো। তাহলে দেখো এখানে অপুন্নতি অলংকারটি তোমরা জানো না, এটি আমরা এর পরের ক্লাসে আলোচনা করব, তখন তোমরা এটি বুঝতে পারবে। এখানে নিশ্চয় অলংকারের ঠিক উল্টোটাই হলো অপুন্নতি অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। লক্ষ্য করো নিশ্চয় অলংকারের উদাহরণে লিখেছি আমি আমরা ঘুচা বোমা তোর কালিমা মানুষ আমরা নহিত মেষ। এই কবিতার লাইনটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। তাহলে এখানে উপমেয় কি? এখানে উপমেয় হলো মানুষ এবং উপমান হলো মেষ। এখানে দেখো মানুষ আমরা নহিত মেষ, তাহলে এখানে মানুষকে স্বীকার করা হচ্ছে যেটি উপমেয় এবং উপমান মেষ এটি কিন্তু অস্বীকার করা হচ্ছে। এখানে অস্বীকার সূচক শব্দ হিসেবে ব্যবহার হয়েছে নহিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা এর ব্যাখ্যাটি দেখে নিই। এর ব্যাখ্যাতে আমি লিখেছি দেখো আলোচ্য কাব্যাংশে উপমেয় মানুষ আর উপমান মেষ দুটি বিজাতীয় বস্তু। তাদের মধ্যে সাদৃশ্য কল্পিত হলেও এখানে উপমান মেষকে অস্বীকার করে উপমেয় মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেই অস্বীকারের ভাবটি ব্যক্ত হয়েছে নহিত কথাটির মধ্য দিয়ে। তো আশা করি তোমরা ব্যাখ্যাটি বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা সিদ্ধান্তটি দেখে নিই পরের স্লাইডে। লক্ষ্য করো এখানে বাঁদিকে লেখা আছে সিদ্ধান্ত। অর্থাৎ আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে উপমানকে অস্বীকার করে উপমেয়কেই প্রতিষ্ঠা করায় এটি নিশ্চয় অলংকারের উদাহরণ। অর্থাৎ এখানে উপমানকে অস্বীকার করে উপমেয়কে যেহেতু প্রতিষ্ঠা করা হচ্ছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে তাই এটি নিশ্চয় অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তবে এখানেই শেষ করছি। এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।